মাইকেল গাইড, হিজ গাইড ফার্স্ট কার্ড, লাভ ইয়োর সেলফ ফার্স্ট। নিজের উপর ভালোবাসা, সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ। তুমি যত নিজের উপর কাজ করবে না, নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলবে, তুমি পার্টনারকে চেজ করবে না, ঘন ঘন সব কথাতেই তুমি বলবে না যে কোথায় যাচ্ছ, কী খাচ্ছ, কেন করছো না, সবসময় একটা পজিটিভনেস দেখাবে না, দেখালেই কিন্তু তোমার সেলফ রেসপেক্ট থাকবে না। তো সেলফ রেসপেক্টের উপর কাজ করতে বলছে ইউনিভার্স। ইন ফিউচারে তোমাকে আরও অ্যাট্রাকটিভ হতে হবে এবং ইনটিউটিভ হতে হবে, স্মার্ট গুড লুকিং হতে হবে। এটা হচ্ছে রিলিজিয়াস ফ্যাক্টরস। আমার মনে হচ্ছে তোমাদের রিলেশনশিপটা কোনো রিলিজিয়াস কারণে আটকে আছে। ব্রাহ্মণ হতে পারো তুমি বা তোমার পার্টনার, বা তোমরা কেউ খ্রিশ্চান, তোমার পার্টনার হয়তো হিন্দু বা মুসলিম, এরকম কোনো কাস্ট ডিফারেন্সেস থাকতে পারে, রিলিজিয়াস ডিফারেন্সেস থাকতে পারে, যেটা কিন্তু এই মুহূর্তে তোমার রিলেশনশিপে প্রবলেম এনে দিচ্ছে। তো এই জন্য বলছে আপব্রিঙ্গিং ইউ স্পিরিচুয়াল পাথ। তোমাকে ঈশ্বরের যে ঈশ্বরকেই ডাকো না কেন, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান, ইররেসপেক্টিভ অফ কাস্ট, যে যাকেই ডাকো না কেন, মানো না কেন, তাকেই স্মরণ করতে বলছে। লাস্ট একটা এনার্জি দেখে নেব, প্লিজ ইউনিভার্স গাইড। ফরগিভিং অ্যান্ড লার্নিং, অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট, ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মোমেন্ট। বারবার কিন্তু তোমার এই একটাই বলতে চাইছে ইউনিভার্স, যে যত তুমি নিজেকে ভালোবাসবে, যত তুমি ফরগিভ করবে, ফরগিভ করা কিন্তু মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দিয়ে নিজেকে হিল করবে, যত হিল করবে ততই তুমি রোম্যান্টিক সাইকেল বিগিন করার একদম কাছাকাছি গিয়ে পৌঁছাবে। ওর এক্সপিরিয়েন্স মোর লাভ অ্যান্ড প্রেজেন্ট মোমেন্ট, অনেক ভালো থাকবে তুমি, এবং দেখবে তুমি যতই ফরগিভ করবে ততই তোমার ভালোবাসা অ্যাট্রাক্ট হবে। এবং ঈশ্বর চাইছেন তুমি ফরগিভ করতে শেখো, তুমি অনেক কিছু শেখো জীবনে, এবং নিজেকে হিল করো, নিজেকে অ্যাট্রাকটিভ করে তোলো।